ভাগ্নে মামা কি বুঝলে? আসলে ব্যাপারটা তালাককে বোতা বানানো যায়, কিন্তু বোতাতে তো আর বোতা বানানো যায় না। হিতেবের খাতায় উই পোতা ধরলে সেই উই পোতা ছাড়ানো যায়, কিন্তু জীবনের খাতায় চাঁদের ছবল থেকে বাঁচা যায় না। অন্ধকারের রাত আর মরলের চাঁদ, আমার এই 6 ফুট 676টা নেগেটিভ দিলাম, একটা মাত্র পজিটিভ। আর সেজন্য এই মানুষ, নাহলে মানুষের চামড়া পড়া আমি একটা তো জানোয়ার। যে জানোয়ারের সংবিধানে একটাই শব্দ, সেটা হলো পাপ। আর সেজন্য আমি হলাম এই চন্দ্রপুরের বাপ। সেটাকে অস্বীকার করেছে ভাগ্নে? এই চন্দ্রপুর চোখে না দেখলেও মনে থাকে আতঙ্ক। সেই আতঙ্কটাই আমি চন্দ্রপুরের সমস্ত পাপীদের চোখে দেখতে চাই মামা। এই চন্দ্রপুর গ্রাম আমার জীবন ধরে সবকিছু মেনে নিয়েছে, আমার নিঃস্ব করেছে, আমার বেঁচে থাকার শেষ করে দিয়েছে মামা। আমার একটাই উদ্দেশ্য, এই চন্দ্রপুরের সমস্ত পাপীদের নামের আগে চন্দ্রবিন্দুর চাঁদ বসানো। চন্দ্রবিন্দুর চাঁদ। আমি বলছিলাম কি আমি শুনতে নয় শোনাতে ভালোবাসি মামা। আমার কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে তোমার কানটাও বাঁচবে আর মাথাটা। তাহলে ক্ষণ সমেত মাথাটা মাটিতে গড়াগড়ি খাবে শালা। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, এ কেমন কথা ভাগ্নে? আমি তোমার হুকুমের দাস, তুমি যখন যা বলেছো আমি তাই করেছি। আর তোমার বিরুদ্ধে যাওয়া মানেই তো মৃত্যু নিশ্চিত। কেউ কি জেনে শুনে এই বিপদ রেখে আনে? বলো আমায় কি করতে হবে? আগামী কালটি পূর্ণিমা। হ্যাঁ ঠিক বলেছো, পূর্ণিমা। পূর্ণিমায় কি হয় বলতো? কি হয়? আকাশে চাঁদ ওঠে। চাঁদ ওঠে? হ্যাঁ, কেমন চাঁদ? কেমন? বুঝে গেছি ভাগ্নে, আর বলতে হবে না, আমি এখনই খবর পাঠাচ্ছি। তবে ভাগ্নে, ওই কাকলি যদি মামা শিঙি মাছের কাঁটা আছে বলে তো শিঙি মাছ খাওয়া কেউ ছেড়ে যায় না মামা। শুধু চালটা একটু ভালো করে করতে হয়। একদম ওকে ভাগ্নে, ভেবে না তোমার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার মতো মামা আছে বলেই তো ভানুটা জিতে গেল মামা। আমার লড়াইয়ের সাথী হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামা, অনেক ধন্যবাদ। কি হলো, খারাপ লাগছে? হ্যাঁ, চন্দ্রপুর গ্রামের ছেলে মেয়েগুলো পট পট করে মরে যাচ্ছে, কারো পা তোলে যাচ্ছে, কারো তোপ তোলে যাচ্ছে, কেউ আবার থালা গলায় দড়ি দিয়ে ধুলতে। বুঝতে পারছি খারাপ লাগবে, আলো খারাপ লাগবে, কারণ আলো মরবে। ঘড়ি ধরে টানতে আমার ভীষণ ভালো লাগে। কথায় আছে না, ধরে ধরে মরো টান, রাজা হবে খান খান। ওই দেউটেশ্বরী একটা পিস আছে, তার ডবল পিসের চাঁদের সরলতা। এই চাঁদ সেখানে হাত দেয়, সেখানে প্রথমে আগুন জ্বলে, আর সেটাও সারা আগুনই জ্বলে। লোকের ঘরে বাচ্চা জন্মায় জ্বালা ফোলাতে, আর এই চাঁদে জন্মেছে শুধু জ্বালাতে। চলবে হাত থেকে প্রতিদিন চলবে চন্দ্রপুরের চিতা, গাও গাও করে চলবে। চন্ডাল, চন্ডালের বেটা, চন্দ্রপুরের চিতা কি চাই? চন্ডাল মোরা চাই হুজুর, মোরা। আর আমার চাই পোড়া চামড়ার গন্ধ, ওই শয়তানদের পোড়া চামড়ার গন্ধ। যে শয়তান গ্রাম শহর পরিবার সব শেষ করে দিচ্ছে, মানুষের সুন্দর স্বপ্নগুলোকে পুড়িয়ে দিচ্ছে। সেই শয়তানদের মৃত্যু দেখতে আমার খুব ভালো লাগে। হবে চন্ডাল, হবে, তোর শখ পূরণ হবে, আর আমার প্রতিশোধ চলবে। আজ থেকে প্রতিদিন চলবে চন্দ্রপুরের চিতা, দাও দাও করে চলবে। তাহলে আমি পোড়াবো আর আসবে না চন্ডাল। মা, ও মা,
পত্তি দেওয়ার ফলে তোমার ভাই পান মেয়েকে আছে গলায় মারা বলে আমাকে ভয় কামান বলে পত্তি দেওয়া আর কত অভিনয় করবি তুই? মা যে মা থেকে 10 দিন গর্ভে ধারণ করলো তার সঙ্গে তুই এইভাবে ছলনা করলি? আর কোন মায়ের বলতে চাইছিস তুই? কি প্রমাণ করতে চাইছিস? ঘেন্না করছে তোর মুখে মা ডাক শুনতে, আবার ঘেন্না করছে, লজ্জা করছে তোকে আবার ছেলে বলে পরিচয় দিতে। আমি কি এমন দোষ করেছিলাম যার জন্য আজ তুই আমায় এত বড় শাস্তি দিলি? আচ্ছা চাঁদ, তুই সত্যি করে বলতো বাবা, আমার লালন পালনের সত্যি কি কোনো অভাব ছিল, নাকি সব থেকে বড় ভুল করেছি তোর মতো ছেলেকে আমার এই পেটে ধরে? কেন বলছে এইসব কথা? কেন বলবো না চাঁদ, কেন বলবো না? যে মা তার নিজের শরীরে রক্ত স্নেহ মায়া মমতা দিয়ে আজ তোকে এত বড় করে তুললো, সেই মায়ের সঙ্গে আজ তুই একটি করে বেইমানি করবি? এর থেকে বড় যন্ত্রণা আমার কি আছে রে চাঁদ? কেন করলি তুই এমন? কেন কেন কেন? কেন করলাম মাগো? এতক্ষণ ধরে তো শুধু নিজের কষ্টের কথা, নিজের দুঃখের কথা, নিজের যন্ত্রণার কথাই বলে গেলেন। কোনোদিনও একটি বারো আমার যন্ত্রণার কথা ভেবে দেখেছো মা? কোনোদিনও ভেবে দেখেছো আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার সেই ছেলেবেলায় হারিয়ে যাওয়া হাসির কথা? দেখুন না, শুধু স্বার্থপরের মতো নিজের কথাটাই ভেবে গেছে। মাগো, সেই 5 বছর বয়স থেকে বুকের মাঝখানে একটা প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে, নেভাতে পারিনি। যতদিন না সেই আগুনটা নেভাতে পারবো ততদিন তোমার এই কেন উত্তর আমি দিতে পারবো না মা। পারবো না দিতে তোমার ওই কেন উত্তর। কি পেয়েছি এই পৃথিবীতে জন্য? পেয়েছি দায়িত্বশীল, মমতাময়ী একজন মা পেয়েছি, শাসন করার মতো একজন মামাও পেয়েছি, কিন্তু 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 বাবা কোথায়? মা কোথায়? আমার দিদি? কি গো, চুপ করে আছো কেন? বলো বলো, আমার বাবা কোথায়? আমার দিদি কোথায়? চুপ করে দেখো না, বলো বলো। কি গো, চুপ করে আছো কেন? এতক্ষণ তো অনেক কথা বলছি, এখন বলো কি এমন পাপ করেছি মা আমি? ছেলেবেলা থেকে বাবার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত হতে হয়েছে। কি এমন পাপ করেছিলাম আমি যে ছোট্টবেলায় দিদির ভালোবাসা স্পের পরশের ছোঁয়া থেকে আমাকে বঞ্চিত হতে হয়েছে মা? বলো না মা, কেন কেন আমি বাবা দিদির ভালোবাসা পেলাম না মা? কি গো, আমি জানি না তুমি উত্তর দিতে পারবে না, কারণ তোমার সাথে সাথে সেই ঘটনার প্রতিবেশী আমিও। সেদিনটা ছিল আমার জন্মদিন, ছিল সেদিন। আমি দেখেছিলাম, আমার জন্মদিনের দিনে দেখেছিলাম ওই সুরের বাচ্চার দল আমার বাবাকে গোড়ায় করে গিয়ে টানতে টানতে মেরেছিল। আমার 7 বছরের দিদিকে দর্শন করে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। ভগবানের উল্টা ভগবান, ওরা আমার বাবাকে গোড়ায় করে দিয়ে টানছে। ভগবান আমার বাবাকে বাঁচাও, ওরা আমার দিদিকে আগুনে ছুড়ে দিচ্ছে। ভগবান আমার দিদিকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। ভগবান আমার দিদি চিৎকার করছে। ভগবান আমার দিদিকে বাঁচাও। ভগবান আমার বাবাকে বাঁচাও। ভগবান আমার বাবা লাগছে। ভগবান বাবাকে গলায় করে দিয়ে টানছে। ভগবান বাবা চিৎকার করছে। ভগবান আমার দিদি চিৎকার করছে, গায়ে আগুন ধরে গেছে দিদির। ও ভগবান দিদিটাকে অন্তত বাঁচিয়ে দাও না, বাবাকে দাও না, বাঁচিয়ে দাও না ভগবান। শোনে রে, সেদিন ওই ভগবান আমার কোনো কথা শোনেনি, তাই আজ আমি কারো কথা শুনবো না, কারো না। একজন মানুষ মায়ের পেট থেকে সমাজ বিরোধী হয়ে জন্মায় না, এই সমাজ বাধ্য করে, এই সমাজ বাধ্য করে মানুষকে সমাজ বিরোধী হতে।
প্রত্যেকটা মানুষ চাই এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে। কে চায় না? এখানে বসে থাকা জনগণ, দাঁড়িয়ে থাকা জনগণ, দোকানদার সবাই চায় এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে। কিন্তু পারে কি মা? কেউ পারে না। সবাই চলছে নিজেদের চালায়। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, আমারও আছে, আমারও আছে। কেউ ভালো নেই মা, কেউ ভালো নেই এখন। যদি সকালবেলা কারোর সঙ্গে দেখা হয়, জিজ্ঞাসা করবে কেমন আছেন, বলে ভালো আছি, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, 100% মিথ্যে কথা বলছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভালো থাকা যায় না। আমরা যাত্রা মঞ্চে রং মেখে অভিনয় করছি, উনি রং না মেখে বাস্তবের মাটি দাঁড়িয়ে অভিনয় করছেন। ভালো থাকার অভিনয়। কেউ ভালো নেই। প্রত্যেকটা মানুষ এখন আতঙ্ক নিয়ে বাঁচে। হ্যাঁ, আতঙ্ক নিয়েই বাঁচে। একজন স্ত্রী বাঁচে, তার স্বামী তাকে মদ এসে মারবে এই আতঙ্কে। একজন দাদা বাঁচে, তার ভাই তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেবে এই আতঙ্কে। বাড়ির বয়স্ক বৌমা বাঁচে, তার ছেলে বা বৌমা সে কোনো দিন তাকে বাড়ি থেকে বের করে দেবে এই আতঙ্কে। এই জনগণ বাঁচে, নেতাকে ভোটটা দিলে নেতা তার ছেলে মেয়েকে চাকরি দেবে না এই আতঙ্কে। আরে নেতা বাঁচে, জনগণের ভোট না পেলে নেতার নিজের চাকরিটাই থাকবে না এই আতঙ্কে। প্রত্যেকটা মানুষ আতঙ্ক নিয়ে বাঁচে, কেউ ভালো নেই। যেদিন দেখবে মা, ওই আতঙ্ককে দূরে সরিয়ে রেখে ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে ধনী গরিব সব একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করছে না, সেদিন যাত্রা মঞ্চ থেকে জনগণকে লোকশিক্ষা নিতে হবে না। মানুষের বেঁচে থাকা দেখে যাত্রার নাট্যকারেরা আবার নতুন করে লোকশিক্ষা লেখার গল্পের রসদ খুঁজে পাবে। আর সেদিন মঞ্চে কোনো ভিলেন থাকবে না, কোনো ভিলেন না। সেদিন সবাই হিরো, আপনারাও হিরো, আমিও হিরো। আর সব হিরোরা সেদিন সমস্ত রেগে উঠবো, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ বাসন রবে, শ্রেষ্ঠ বাসন রবে, শ্রেষ্ঠ বাসন রবে। বড় বড় কথা বলে লোকের মন ভোলাতে পারবি, কিন্তু আমার নয়। আজ তোর আসল রূপ বেরিয়ে এসেছে চাঁদ। এই কথাটা আমি সবাইকে বলে দেব। দাঁড়াও মা, আমার কথাটা শুনে যাও। পারবে না মা, পারবে না আমাকে ক্ষমা করে দিতে। মাগো, আমি যে তোমার একমাত্র ছেলে, মা হয়ে ছেলের এতটুকু দোষ ক্ষমা করে দিতে পারো না মা? ও মা, 10 মাস 10 দিন যখন তোমার গর্ভে ছিলাম মা, তখন তো কত লাথি তোমার পেটে মেরেছি, কত রাত তোমাকে ঘুমোতে দিইনি। সেদিন যদি ক্ষমা করে দিতে পারো মা, তাহলে আজকাল নয়। মাগো, খুব সন্তান যদি বা হয়, খুব মাতা তো কখনো নয় মা। ক্ষমা করে দাও, তোমার অবধি পাগল সন্তানকে তুমি ক্ষমা করে দাও। এসো মা, এসো, তোমার চাঁদকে চাঁদ বলে বুকে জড়িয়ে ধরো মা, তোমার খোকাকে খোকা বলে বুকে জড়িয়ে ধরো মা। আমার তুমি ছাড়া কেউ নেই মা। আমি ক্লান্ত বিধ্বস্ত, বুকের মাঝে এই প্রতিশোধের আগুনটা তাও তাও করে চলছে, নেভাতে পারিনি মা। আজ 30টা বছর ধরে তোমার চাঁদ শুধু জেগেই আছে। দিলে মা, তোমার আঁচলে শীতল শীত ছায় আজ একটু শান্তির ঘুম ঘুমোতে দিলে মা আমাকে, একটু শান্তির ঘুম দাও না মা, একটু শান্তির ঘুম। আজ 30 বছর ধরে তোমার চাঁদ জেগে আছে মা, আজ 30টা বছর ধরে তোমার চাঁদ শুধু জেগেই আছে।